ফেলে আসা সেই দিনগুলো আমরা আর ফিরে পাবো না। সে সময় 1 টাকা দিয়ে 4টি চকলেট পাওয়া যেত। তখন তো আর বিদ্যুৎ ছিল না, তাই বাংলার গ্রামাঞ্চলে নিশীথে আলোর প্রধান উৎস ছিল হারিকেন। 9-10 পর্যন্ত আমরা হারিকেনের আলোতেই পড়াশোনা করেছি। হারিকেনের হলুদাভ মৃদু আলো, কেরোসিনের গন্ধ আমাদের চিরচেনা। সন্ধ্যা হবার আগেই বাসায় ফিরতে হতো। রোজ হারিকেনটা মুছে তেল দিয়ে জ্বালিয়ে দেওয়ার দায়িত্বটা আমার উপর ছিল। একসাথে চাটায় বসে পড়তে বসতাম ভাই বোন মিলে। আর সন্ধ্যায় যখন আশেপাশে কেউ থাকতো না, তখন বইয়ের ভিতরে ময়ূরের পালক বের করে মাপতাম। এরপর তাকে নারিকেল তেল খেতে দিয়ে আবার যথাস্থানে রেখে দিতাম। আমরা ভাবতাম ময়ূরের পালক বড় হয়, যার কাছে যত পালক আছে তাকে তত সমীহ করে চলতাম, যদি সে দয়া করে একটি ময়ূরের পালক দেয়। এভাবে আমাদের গল্পে ময়ূর আর নারিকেল তেল মিশে আছে, যার গন্ধ আমরা এখনো পাই প্রতিটি বইয়ের পাতায় পাতায়। রাত পেরিয়ে ভোর হলেই দল বেঁধে যেতাম মক্তবে কোরআন শিক্ষাটা ভালোভাবে নেওয়ার জন্য। সে সময় একসরে আলিফ বাতা এবং কোরআনের বিভিন্ন সূরা মুখস্থ করা একটা আনন্দময় মুহূর্ত ছিল। অগ্রহায়ণ মাসে ধান কাটা হলে তখন নাড়া কেটে শীত কাটানো, আগুন পোহানো ছিল একটা রেওয়াজের মতো। মা বলতো উলের সোয়াটারে নাকি আগুন লাগে, তাই সোয়াটার খুলেই আমরা আগুনের কাছে যেতাম। আগুনের ভেতর থেকে পা ঘুরিয়ে আনা আর সুচ দিয়ে আঙুলের চামড়া ফুটো করে গেঁথে রাখা ছিল তৎকালীন সময়ে স্মার্টনেসের সর্বোচ্চ নিদর্শন। আগুন জ্বালালে তাতে নষ্ট কলম পোড়ানো ছিল ট্রেন্ড, যা এই জেনারেশন কখনোই জানবে না। সে সময় আর্থিক সীমাবদ্ধতার কারণে ফুটবল ক্রিকেট কমই খেলা হতো, তবে লাটিম খেলা, দাঁড়াকুটি, কুতকুত খেলা, তালপাতার ঠেলাগাড়ি, নারিকেলের পাতার ঘড়ি ও চশমা কিংবা ঘুড়ি উড়ানো, এসব খেলাগুলো ছিল সবচাইতে জনপ্রিয়। সে সময় বিনোদনের সবচেয়ে স্মৃতিমধুর দিন হলো শুক্রবার বিকেল 3টায় সেই বাংলা ছায়াছবির জন্য অধীর অপেক্ষা করা। এছাড়াও রাতের আলিফ লায়লা, রবিন হুড, ম্যাকগাইভার, সুপারম্যান, ব্যাটম্যান সহ বিভিন্ন টিভি সিরিজ। আপনার কি মনে আছে মিনার কার্টুনের কথা? মিনার কার্টুন সে সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি সিরিজ ছিল।